এই স্বার্থের দুনিয়ায় সবাই শুধু স্বার্থ খোঁজে। তবে আমার এই গল্পে আজকে একজন প্রকৃত মানুষকে দেখাবো। রাঘব সকালবেলা রওনা দিল শহরের উদ্দেশ্যে। পকেটে ছিল মাত্র 100 টাকার দুটি নোট। আজ সূর্যের তাপ অন্য দিনের চেয়ে একটু বেশি। টানা ঘণ্টাখানেক হাঁটার পর রাঘব অনেক ক্লান্ত হয়ে পড়ে। তারপর রাঘব একটি দোকানে গেল এবং দোকানদারকে বলল, দাদা, জলের বোতল কত করে? দোকানদার, 20 টাকা। তারপর রাঘব বলল, আচ্ছা দাদা, এখানে কাছাকাছি কোনো জলের কল নেই? দোকানদার, একটু এগিয়ে গেলেই পাবেন। এরপর রাঘব এগিয়ে চলল। রাঘব চাইলে কিন্তু দোকানে জল কিনতে পারত, কিন্তু সে নেয়নি, কারণ পকেটের ওই 200 টাকা ছিল তার শেষ সম্বল, শহরে যাওয়ার বাসের ভাড়া। জল পান করে রাঘব আবারও হাঁটতে লাগলো। কিছুটা এগোনোর পর রাঘব বাস স্ট্যান্ডে পৌঁছে গেল। সেখানে একজন বৃদ্ধা মহিলা ভিক্ষা করছেন। ভিক্ষা করতে করতে তিনি রাঘবের কাছে গেলেন এবং বললেন, বাবা, 2 দিন ধরে পেটে কিছুই পড়েনি। রাঘব ওনার মুখের দিকে তাকালো, আর কিছু না ভেবেই পকেট থেকে 100 টাকা বের করে বৃদ্ধাকে দিয়ে দিল। তারপর বৃদ্ধা রাঘবের দিকে করুণ দৃষ্টিতে তাকালো। এরপর রাঘব বলল, হয়তো বেশি কিছু দিতে পারিনি। তারপর বৃদ্ধা বলে উঠেন, বাবা, তুমি প্রকৃত মানুষ। তারপর রাঘব আবারও হাঁটতে থাকে শহরের উদ্দেশ্যে। রাঘব আমাদের শিখিয়ে গেল, কাউকে সাহায্য করতে গেলে বড়লোক হতে হয় না, বরং একটি বড় মনের মানুষ হতে হয়।